ঈদ মানেই হচ্ছে আনন্দ, খুশি, সবাই মিলে একসাথে ঈদ করা, গ্রামে যাওয়া, গ্রামে গিয়ে সবাই মিলে হাটে যাওয়া, গরু কিনা, তারপরে সবাই মিলে একসাথে গরু কাটা, কুরবান করা। তো ওইটার মজাটা কখনোই বাসা বাড়িতে থেকে হয় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এর স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে ঈদ মোবারক। তো এখানে হচ্ছে যে ঈদের দিন সবাই নামাজ পড়ে চলে আসছে, অলরেডি গরু কুরবানি করার জন্য হুজুর চলে আসছে, গরুকে রেডি করা হচ্ছে। তো এই সময়টা আমি কখনোই নিচে আসি না, আমার অনেক বেশি খারাপ লাগে এটা দেখতে। গরু যখন কুরবানি করা হয় আমার অনেক বেশি মায়া লাগে, তাই আর কি আমি কখনোই দেখতে পারি না বা নিচে আর কি আমি নামি না গরু দেখার জন্য। তো এখানে কিন্তু গরু কুরবানি করা হয়ে গিয়েছে, আরো করতেছে আলহামদুলিল্লাহ। আমাদের বিল্ডিং এ এবার 3টা গরু আর একটা খাসি মনে হয় কুরবানি করা হয়েছে। অনেকে তো দেশে চলে গিয়েছে, কারণ দেশে মজা, ঈদ করাটা, ঈদ মানেই হচ্ছে আনন্দ, দেশে যাওয়া, দেশে সবার সাথে একসাথে ঈদ করা। বাসা বাড়ির মধ্যে আমরা সবসময় সারা বছর একা একা থাকি, তারপরও আবার ঈদের মধ্যে বাসাতে কখনোই আমাদের পছন্দ না বা ভালো লাগে না। তো এবছর আমরা যেতে পারি নাই, আমার মেয়ের এক্সাম চলতেছে সেই জন্য। তো এখানে কিন্তু গরু মোটামুটি অনেকটা কাটা হয়ে গিয়েছে। তো এখানে একটু আর কি ভিডিও করতে চলে আসছিল, পরে আমি আর কি পাঠিয়েছিলাম। তো আমি তো টোটালি আসতে পারি না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। গত 1 সপ্তাহ ধরে আর কি ঈদের দিন পর্যন্ত আমার শরীর অনেক বেশি খারাপ ছিল। চাঁদ রাতের দিনও সারা রাত্র আমি বসা, টোটালি আমি শুইতে পারি না। যাদের অ্যাজমা আছে তারা তো অবশ্যই জানেন অ্যাজমা রোগীদের কতটা কষ্ট হয়। যাই হোক, এদিক থেকে দেখতে দেখতে আমার কিন্তু রুটিগুলো বানানো প্রায় হয়ে গিয়েছে। তো এদিক থেকে আমার মাংসটা আর কি ধুয়ে নিয়ে আসছে রান্নার জন্য, আগে আর কি বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে মাংস। তো এটা মাংসটা আর কি ধুয়েও নেওয়া হয়েছে, এদিক থেকে আমি রান্নার জন্য আর কি সবকিছু রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি এখানে প্রায় 1 কেজির মতো আর কি তেল দিয়ে দিয়েছি, কারণ আমাদের মাংসের মধ্যে অনেক বেশি চর্বি হয়েছিল, তেলগুলো আর কি অনেক বেশি, যার কারণে আর কি আমি তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। এখানে হচ্ছে যে আমি 18 কেজি মাংসের জন্য আর কি সব মশলা আর কি আমি নিয়ে নিয়েছি অনুমান করে। প্রথমে আমি যা দিয়েছি পরে কিন্তু আমি আরো মশলা আর কি দিয়েছিলাম। তো এখানে আমি টোটাল 18 কেজি মাংসের জন্য সব মশলাগুলো আর কি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আর কি মশলাটা মাখিয়ে নিব। এখানে তেল দিয়ে দিলাম আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা, রাঁধুনি মাংসের যে মশলাটা থাকে সেটাও আর কি আমি দিয়েছি, লবণ দিয়েছি। তারপরে হচ্ছে যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে তারপরে হচ্ছে যে আর কি আমি মশলাটাকে আগে মাখিয়ে নিব। তো মাংস মশলা যেহেতু অনেকটা, 18 কেজি মাংস, তো মশলা অনেক বেশি, সেই জন্য আর কি আমি যেহেতু মাখাবো, তাই আর কি আমি আগে মশলাটাকে এভাবে করে আর কি মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আর কি আমি মাংসটা অল্প অল্প দিয়ে মাখাবো, তাতে করে মাংস গায়ে গায়ে আর কি মশলাটা লাগবে। আর মাংসটা এভাবে করে মাখালে আর কি অনেক বেশি ভালো হয়। তারপর মাংসটা মশলাটা মাখানো হয়ে গিয়েছিল, এখন আর কি আমার ছেলের বউকে বলছি তুমি আমাকে মাংস দাও আর আমি মাখিয়ে নেই। এমন করে আর কি আমি পুরাটা মাংস আর কি মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু এর পাতিলে হয় না, আমি মাংস মাখিয়ে আরেকটা পাতিলের মধ্যে আর কি আমি ট্রান্সফার করে নিয়েছি। তো এই পাতিলের মধ্যে আর কি আমার 15 কেজি মাংস ধরে আমার পাতিলে গুলো হচ্ছে মাপা, আর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর কি আমি 3 কেজি, দিয়ে টোটাল আর কি আমি 18 কেজি মাংস আর কি দিয়েছি। তো এটার মধ্যে পরে আর কি শুকনা যত মশলা, শুকনা মরিচ, দারচিনি, ঠেঙ্গা, এলাচ, লবঙ্গ, স্টার এনাচ সবকিছু আর কি, কাবাব চিনি, বড় এলাচ, সবুজ এলাচ, তেজপাতা, যত শুকনো মশলা আছে আর কি সবকিছু আর কি আমি দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসার কুকারটা রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। তারপর আর কি এই মাংসের মধ্যে আর কি বাকি যত শুকনো মশলা আছে সবকিছু আর কি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আর কি আমি ঢেকে রেখে দিলাম। এদিক থেকে হচ্ছে যে আমি মাংসটা আর কি আবার দেখার জন্য আসছে। তো ছেলেরা হচ্ছে যে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। তা আমরা হচ্ছে যে দুজনে মিলে আর কি গরু কুরবানি করেছি আলহামদুলিল্লাহ। তো এদিক থেকে আমার প্রেসার কুকারের মাংসটাও হয়ে গিয়েছে, দেখেন কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ দেখতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার মাংসের কালারটা মাশাআল্লাহ যতটা সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর কুরবানির মাংস খেতে কিন্তু এমনিতেই অনেক বেশি মজার হয় আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি রান্না করতে থাকি, আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।